স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজ আমরা সলভ করব ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য 3 নম্বর স্কুলের মডেল সেট। তো এর আগে তোমাদের আমি দুটো মডেল সেটের ভিডিও দিয়ে দিয়েছি। তো তোমরা এখনও পর্যন্ত যারা ওই দুটি ভিডিও দেখোনি তারা অবশ্যই ভিডিওগুলি দেখে নেবে। চলো আজকের মডেল সেটটির সমাধান এবার আমরা শুরু করি। প্রথমে আমরা রিডিং স্কিল সিন অংশটি দেখে নেব। তো এখানে তোমাদের একটি সিন প্যাসেজ তুলে দিয়েছে, যেটি তোমাদের ইংলিশ টেক্সট বুকের লেসন 3 ফুলমনিস ইন্ডিয়া নামে যে গল্পটি আছে, তো সেই গল্প থেকে তুলে দিয়েছে। প্রথমে আমরা গল্পটি পড়ে নেব, তারপরে এখান থেকে যে যে প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নগুলো আমরা সমাধান করব। ফুলমণি ইজ এ সাঁওতাল গার্ল। ফুলমণি একটি সাঁওতালি মেয়ে। সি লিভস ইন এ ভিলেজ। তো সে বাস করে একটি গ্রামে। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস। তুমি কি কখনো তার বাড়িতে গেছো? দেয়ার আর বিউটিফুল পিকচার্স পেন্টেড অন দ্য ওয়ালস অফ হার হাউস। তো সেখানে তার বাড়ির দেওয়ালে খুব সুন্দর সুন্দর ছবি আঁকা আছে। অল হার নেবার্স, তার সমস্ত প্রতিবেশীরা, হ্যাভ পেন্টেড অন, এঁকে রেখেছে, দেয়ার ডোরওয়েজ, তাদের সদর দরজাগুলোতে, অ্যান্ড ইন্টেরিয়র্স, এবং বাড়ির ভিতরে। দেয়ার আর পিকচার্স অফ ট্রিজ, সেখানে গাছেদের ছবি রয়েছে, ফ্লাওয়ার্স, ফুলেদের ছবি, অ্যান্ড বার্ডস, এবং পাখিদের ছবি, অন দ্য ওয়ালস অ্যান্ড ফ্লোরস, দেওয়ালগুলোতে এবং মেঝেগুলোতে। ফুলমণি লাইক হার এল্ডার্স, ফুলমণি তার বড়দের মতনই লাভস টু পেন্ট অন দ্য মাড ওয়ালস, মাটির দেওয়ালেতে আঁকতে ভালোবাসে। দি পিকচার্স অফ হার আর কালারফুল, তার আঁকা ছবিগুলো খুবই রঙিন, রং বেরঙের। হার টিচার্স টোল দ্যাট, তার শিক্ষক মহাশয়রা তাকে বলেছিলেন যে, দ্যাট ইভেন ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, এমনকি প্রাচীন ভারতেও, পিপল ইউজ টু পেন্ট, মানুষজন আঁকাআঁকি করত, ইনসাইড দ্য কেভস, গুহার ভেতরে, অ্যান্ড অন দ্য রকস অফ হিল, আর পাহাড়ের পাথুরের দেওয়ালে। দি রক পেন্টিংস অফ ভীমবেটকা আর মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড। ভীমবেটকার যে পাথুরে গুহা চিত্রগুলো আছে সেগুলো 20,000 বছরেরও বেশি পুরনো। দে আর রেড, হোয়াইট, গ্রিন অর ইয়েলো ইন কালার, সেগুলো রং লাল, সাদা, সবুজ কিংবা হলুদ। ফুলমণি হ্যাজ নেভার বিন টু ভীমবেটকা, ফুলমণি কখনোই ভীমবেটকা যায়নি। টু সি দ্য রক পেন্টিংস অফ অ্যানসিয়েন্ট মেন, প্রাচীন মানুষদের আঁকা ওই গুহাচিত্রগুলো দেখতে। বাট সি হ্যাজ হার্ড স্টোরিজ, কিন্তু সে গল্প শুনেছে, অ্যাবাউট দ্য ফেমাস রক পেন্টিংস ফ্রম হার টিচার, তার শিক্ষকের কাছ থেকে সেই গুহা চিত্রের ব্যাপারে সে গল্প শুনেছে। তো এই ছিল তোমাদের সিন প্যাসেজটি। চলো এবার আমরা প্রশ্নগুলো দেখি। এর দাগে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স। তো কমপ্লিট সেন্টেন্সে তোমাদের উত্তর দিতে হবে। দুটি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন দেখো, হোয়ার ডাজ ফুলমণি লিভ, তো ফুলমণি কোথায় বাস করে? তো এখানে দেখো প্রথম লাইনে উত্তরটা আছে সি লিভস ইন এ ভিলেজ। তো তোমরা সি এর বদলে এখানে ফুলমণি লিখে দেবে, ফুলমণি লিভস ইন এ ভিলেজ, তাহলেই উত্তর হয়ে যাবে। বিয়েটা দেখো, হোয়াট ডাজ ফুলমণি লাভ, অর্থাৎ ফুলমণি কী ভালোবাসে। তো এই উত্তরটি হবে দেখো, ফুলমণি লাইক হার এল্ডার্স, ফুলমণি তার বড়দের মতনই লাভস টু পেন্ট অন দ্য মাড ওয়ালস, মাটির দেওয়ালে আঁকতে ভালোবাসে। এরপরে বিয়ের দাগে দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। তো এখানে
ট্রু ফলস লিখতে হবে, বাক্য সত্য হলে টি লিখবে আর মিথ্যা হলে ফলস লিখবে। তো এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে 1 নম্বর করে। ফুলমণি ইজ এ বেঙ্গলি গার্ল, তো ফুলমণি একটি বাঙালি মেয়ে, এটি ফলস হবে, কারণ প্রথম লাইনে আমরা পেয়েছি ফুলমণি ইজ এ সাঁওতাল গার্ল। আর 2 নম্বর যে প্রশ্নটি দেখো, দ্য রক পেন্টিংস অফ ভীমবেদকার মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড, তো ভীমবেদকার রক পেন্টিংগুলো 20,000 বছরেরও বেশি পুরনো, তো এটি ট্রু হয়ে যাবে, কারণ আমরা এখানে লেখা পেয়েছি দেখো, দ্য রক পেন্টিংস অফ ভীমবেদকা আর মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড। আচ্ছা, এবার সি এর দাগে দেখো, সি এর দাগে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। তো অ্যাবাভ প্যাসেজ মানে উপরের যে প্যাসেজটি দিয়ে আছে, অর্থাৎ এই যে প্যাসেজটি, এখান থেকে তথ্য নিয়ে পূরণ করতে হবে। অল হার নেবার্স হ্যাভ ড্যাশ অন দেয়ার ডোরওয়েজ অ্যান্ড ইন্টেরিয়র্স, এটা হবে পেন্টেড। অল হার নেবার্স হ্যাভ পেন্টেড। আচ্ছা, এবার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো গ্রামার এবং ভোকাবুলারি থেকে কী কী প্রশ্ন দেওয়া আছে দেখো, 2 এর দাগে কী বলেছে, রিঅ্যারেঞ্জ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস টু মেক এ মিনিংফুল সেন্টেন্স। তো এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলোকে রিঅ্যারেঞ্জ করে একটা অর্থপূর্ণ একটা বাক্য তৈরি করতে হবে। তো এখানে কী আছে দেখো, লাভস, মাছ, ফাদার, মি আর মাই। তো এটাকে সাজালে কি অর্থপূর্ণ বাক্য হতে পারে না, এটা উত্তরটা হবে মাই ফাদার লাভস মি মাছ। আচ্ছা, এবার দেখো, এবার 3 এর দাগে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল সাবজেক্ট। তো এখানে সাবজেক্ট দিয়ে পূরণ করতে হবে। ড্যাশ ইজ এ গুড গার্ল, তো এখানে কি বলছে দেখো, ড্যাশ ইজ এ গুড গার্ল। তো এখানে একটা সাবজেক্ট কি, এখানে একটা মেয়ের নাম দিলেই হয়ে যাবে, সীতা আমি দিয়েছি, তোমরা অন্য যে কোনো মেয়ের নাম দিতে পারো। 4 এর দাগে দেখো, আন্ডারলাইন দ্য ভার্ব ইন দ্য ফলোইং সেন্টেন্স। তো ভার্বে দাগ দিতে হবে। দ্য উইন্ড ব্লোজ, এখানে ভার্ব কোনটা, উইন্ড, এখানে ভার্ব হচ্ছে ব্লোজ। ব্লোজ মানে কি, প্রবাহিত হওয়া, তো এটি ভার্ব। আর 5 এর দাগে দেখো, গিভ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য গিভেন নাউন। তো এখানে যে নাউনটি দিয়েছে প্লুরাল ফর্ম দিতে হবে, গুজ, এটা হবে গিজ। আর 6 এর দাগে দেখো, গিভ দ্য ফেমিনাইন ফর্ম অফ দ্য ওয়ার্ড গিভেন। তো এখানে যে ওয়ার্ডটা দেওয়া আছে তার ফেমিনাইন ফর্ম দিতে হবে। তো এম্পিরর কী হবে, এমপ্রেস। এম্পিরর মানে সম্রাট, আর এমপ্রেস মানে সম্রাজ্ঞী। তো এই ছিল তোমাদের 3 নম্বর মডেল সেট থেকে প্রশ্নগুলির সমাধান। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে পুনরায় দেখা হবে পরবর্তী যে মডেল সেট আছে তার ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।